দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। আর এই দিবসের দিন দৌলতাবাদে গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসায় ছাত্র সংঘর্ষ, ৪ জন গুরুতর জখম, এলাকায় উত্তেজনা। স্বাধীনতা দিবসের দিন সকালেই দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা স্কুলে পতাকা উত্তোলনের পর ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা, মুহূর্তে হাতাহাতি ও মারপিটে রূপ নেয়। ঘটনায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও আরও কয়েকজনের জখম হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একাদশ শ্রেণীর ছাত্ররা অভিযোগ তোলে কিছু ছাত্র ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করছে এবং শৃঙ্খলা ভঙ্গ করছে। অপরদিকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের দাবি, একাদশ শ্রেণী ইচ্ছে করেই তাদের ওপর দোষ চাপাচ্ছে। এই পারস্পরিক দ্বন্দ্ব কয়েকদিন ধরেই চলছিল এবং স্বাধীনতা দিবসের সকালে পতাকা উত্তোলনের পর তা চূড়ান্ত রূপ নেয়। 15ই আগস্ট সকালে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠান শেষ করে চলে যান। তবে প্রাঙ্গণে তখনও বহু ছাত্র উপস্থিত ছিল। স্কুলের বাইরে দুপক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি, পরে লাঠি, লোহার চেন নিয়ে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, কিছু বাইরের যুবকও এতে যোগ দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে। গুরুতর আহতরা হলেন দ্বাদশ শ্রেণীর ফারুক শেখ ও সাইদ শেখ, হরিহরপাড়া থানার পাথরঘাটার বাসিন্দা, এবং একাদশ শ্রেণীর মুজাহিদ শেখ ও হামিদুল শেখ, দৌলতাবাদ থানার ঘাসিপুরের বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের বাইরের অসামাজিক উপাদানদের প্রবেশ নিয়মিত এবং শিক্ষকদের সতর্কতা সত্ত্বেও তা রোধ হয়নি। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ব্যবহৃত লাঠি, চেন উদ্ধার হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিভাবক ও স্থানীয়দের দাবি, স্কুলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং বাইরের লোকের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করতে হবে। এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। আমি যেটা দেখতে পাই, আমাদের স্কুল পার হয়ে প্রায় 50 মিটার পার হয়ে 10-12টা ছেলে দেখতে পাই বাড়িটা, এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পাই 7-8টা ছেলে, বাড়িকার ছেলে এসে দাঁড়িয়ে থাকে। ওরা আমাদের স্কুলে পড়েও না, মানে ওদেরকে চিনিও না, প্রায় দেখতে পাই। তো এর আগেও আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল, পুলিশ আসার পর কিছুদিন বন্ধ ছিল, আবার দেখছি 10 দিন থেকে একটু উৎপাত হয়েছিল হাসিপুরের ছেলের সাথে, আর এইদিকে পাথরঘাটা এবং কুমুরপুরের ছেলের সাথে ঝামেলা হয়েছে, মানে মারামারি হয়েছে, এটাও শুনছি। কিন্তু হ্যাঁ, এটাও শুনেছি, হ্যাঁ, চাকু ছুরা নিয়ে এসেছিল। ওই হাসিপুরের ছেলের বাপকে নাকি মারা হয়েছে। ঘটনা বলতে গেলে, আমি দোকানে ছিলাম, যে শুনলাম সিরাজুল মাস্টার আসলো, যে বললে স্কুলে বলে ঝামেলা হয়েছে। যে স্কুলে আমি আসলাম, আসার পর দেখলাম যে স্কুলে কেউ নাই, একটা নাগরদোল্লা জাম্পিং বসেছিল। আমি সিরাজুল মাস্টারটাকে তুলে দিলাম, যে বললাম যে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে, তো আজকে তো আনন্দের দিন না। তো জাম্পিংটা বললাম উঠে গেলো, তারপর পিন্টু ছিল, আসলো, আসার পর শুধাইলাম, যে বললো আব্দুলপুরে পাথরঘাটা আর ঘাসিপুরের সঙ্গে ঝামেলা, যে ঝামেলা স্টোরিতে। আমি বললাম পুলিশকে ফোন করেনি? যে বললে হ্যাঁ, ফোন করা হয়েছে, পুলিশ এখন আসেনি। তার 10 কি 20 মিনিট পর দোকানে আমি বসলাম, যে তারপর পুলিশ। কতজন খাম হয়েছে? খাম মনে হয় 2 জন কি 3 জন হয়েছে। আর এমনি আঘাত? আঘাত হয়নি, হয়তো মারধর হয়েছে। তাদেরকে কি লেগেছে সেটা বলতে পারবো না। কি দিয়ে মেরেছে? হাত দিয়ে বলে মারামারি করছিল। তারপরে শুনেছি কি বলে পাথরঘাটা কি ছেলে বলে চাকু ছুরা মুরা বলে নিয়ে এসেছিল। কে বলে আপনার ওখানে কেড়ে রেখেছে স্কুলে, পিন্টু বলছিল। মাস্টারদের কি অবদান দেখা গেছে? মাস্টার ছিল না, আমরা যখন আসি স্কুলে তালা দিয়ে চলে গেছিল। পতাকা উত্তোলন করে পতাকা উত্তোলন করে স্কুল বন্ধ করে দিয়ে তালা দিয়ে চলে গেছিল। ছাত্র কিছু স্কুলের ভিতরে ছিল, আমরা আসলাম, মুসাদা ছিল। তারপর পিন্টুকে বললাম যে মাস্টার, হেডমাস্টার মশাই চলে গেল, আরও মাস্টার চলে গেল, স্কুলের মধ্যে ছাত্র ভরা কেন? দিয়ে বললো ছাত্র ভরা আছে, কিছু বইপত্রগুলো গুছাতে আছে, বইপত্র গুছাতে ঠিক আছে, তো মাস্টার নাই, মাস্টার না থেকে কেন স্কুল ভিতরে ছাত্র থাকবে? সব জিজ্ঞাসা করলাম, ওরা 2-4টে কথা বলে চলে গেল। নাম আপনার? হাসিবুর খান।